الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا الذي خلقنا أولادنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद উপস্থিত চট্টগ্রাম হাটহাজারী ধলই মনিয়া পুকুরের পূর্ব পাশে পূর্ব এনায়েতপুর আল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠ হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তৃতীয়তম বার্ষিক উরুস মুবারক ও সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া সাহেব, প্রধান বক্তা জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, উদ্বোধক ইঞ্জিনিয়ার মোহাম্মদ উসমান গনি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ সম্মানিত সহ সভাপতি কাটিহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডির সদস্য, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব সুন্নি জামাতের নিবেদিত প্রাণ আলহাজ মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী সাহেব, বিশেষ ওয়াইজ
আল্লামা ইমামউদ্দিন রহিম আল কাদরি সাহেব প্রধান আকর্ষণ, যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। সুন্নি জামাত রতন্ত্র প্রহরী আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিবি, আমার স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব, ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের প্রত্যেকটা সদস্যবৃন্দ, সার্বিক সহযোগিতায় সর্বস্তরের সুন্নি জনতা, এলাকাবাসী ও প্রবাসী, বৈরী আবহাওয়ার মাঝেও হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের এক ঝাঁক নির্ভীক সৈনিক, তারা হাল ছাড়েনি, বিকল্প চেয়ারের ব্যবস্থা করেছেন। এই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। মালিক পরীক্ষা করেছেন বৃষ্টি দিয়ে, আমরা ধৈর্য ধারণ করেছি প্রেম দিয়ে, ঠিক কিনা? তো আমি আসার সময় কিন্তু বৃষ্টি নিয়ে এসেছি, মাঝে মাঝে বৃষ্টি পড়েছে। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে বৃষ্টি থেকে মুক্ত রেখে খাজা গরিবে নওয়াজের মহব্বতের মাহফিলটা, সুন্নি মহাসম্মেলন আল্লাহ পাক কবুল করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শানে বেলায়েত খাজা গরিবে নওয়াজ সম্পর্কে প্রেম ও ভক্তিপূর্ণ আলোচনা করার জন্য। আমি যেহেতু মাহফিলের শিরোনাম খাজা গরিবে নওয়াজ, অবশ্যই এটার উপরে আলোচনা করতে হবে। আলোচনা করার আগে আমি শুধু এদেরকে বলতে চাই, আমরা যে নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। হাটহাজারীর মানুষ নবী প্রেমিক মানুষ, আর আমি এমন একটি জায়গায় আছি, আমার পাশে মাঝভান্ডার দরবার আধ্যাত্মিক সেন্টার, কথা বলেন ঠিক না বেঠে? একবারে সীমানা, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনায় বসেছি। আমি খুব পরিশ্রান্ত মানুষ, আমি খুব রান করি বেশি। অনেকে বলে একটু কমায় দেওয়ার জন্য, কিন্তু পারি না। মানুষ মহব্বত করে যখন অ্যাপ্লিকেশন করে, আমাকে রিসিভ করতে হয়। আর আমার জীবনটা রাখবই কার জন্য? আমার জীবন, আমার মরণ সবই তো আমার মালিকের জন্য। হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে। নামাজ কার জন্য? কুরবানি আল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। এই যে পাশে একটি মসজিদ হয়েছে, আসার সময় দেখলাম খুব, বুঝলি না ওটা না, খুব সুন্দর, বাহিরেও টাইলস, দেখতে অনেক ভালো লেগেছে না? এটা বাইরে টাইলস না, টাইলস করা না? দেখেছি সুন্দর মসজিদ। ইতিহাস তালাশ করলাম, ইতিহাসের মধ্যে পাওয়া গেল মাত্র অল্প মাসের ব্যবধানে, কয় মাস? 6 মাস, এই কিছু আংশিক মাসের মধ্যেই দ্রুত গতিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। সুন্নি মসজিদ, কি মসজিদ? সুন্নি। আমার ভাইয়েরা, এই মসজিদে নামাজে আজান হয় কি হয় না? আজানের আগে দুরূদ সালাম আছে? কথা বলেন আছে? না থাকলে আমি এখন চলে যাব। বড় করে কর। অনেকে ফতোয়া দেয় আজানের আগে দুরূদ সালাম জায়েজ নাই, বলে কি বলে না? ওনাকে বলবেন যে কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিসটা দাও। কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিসটা দাও। আপনি দলিল দিয়েন না।
তখন দেখবেন সে দলিল দিবে, হাসি দিলে দুরূদ পড়া যাবে না, কেউ মারা গেলে দুরূদ পড়া যাবে না। এই কয়েকটা জায়গায় যখন সে উল্লেখ করবে তখন তার কান্ডার দইরে বলবেন, এই বেটা তুই যে বলছিস যে আজানের আগে দুরূদ পড়া যাবে না, এখানে তো এই কথা উল্লেখ নাই। যেহেতু উল্লেখ থাকে না, সুস্পষ্ট যখন না জায়েজ কিংবা হারামের কোনো সুস্পষ্ট নস না থাকে, এটাই জায়েজ। কথা বলেন ঠিক না বেটা? তখন আর দলিলের প্রয়োজন হয় না, এটা এমনিতেই জায়েজ, এটা মুবাহ হয়ে যায়, এটা জায়েজ হয়ে যায়। এটা উসুল বুঝতে হবে, শর্ত বুঝতে হবে, বাহাতের সিস্টেমও বুঝতে হবে। কানটা ধইরা বলবেন যে বেটা তুমি যে বলছো এত এত জায়গায় দুরূদ পড়া যাবে না, এখানে তো আজানের আগে দুরূদ পড়া নিষেধ, এ কথা তো উল্লেখ নাই, তাহলে তুমি পাইলা কোথায়? শেষ, কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এজন্য আমরা যাদের কাছে সাথে বিতর্ক করি, আমরা কখনো গায়ের জোরে বিতর্ক, আমরা দলিলের জোরে বিতর্ক করি। কথা বল ঠিক না? দলিলের জোরেই আমরা কথা বলি। এই জন্য আমরা এগুলো পেয়েছি কার কাছ থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে। আমরা আল্লাহর ওলিগণ যে পথে চলেছেন, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, তো সেই পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, টাকার চাইতে, সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি। ইমান আছে, এই মসজিদ বানাইবার দাম আছে, ইমান আছে, নামাজের দাম আছে, ইমান আছে, রোজার দাম আছে। ইমান নাই, কোনো আমলের দাম। এটাই তো আমাদের আকীদা, নাকি আর কিছু আছে? খাজা গরিবের আওয়াজ, ওয়াজ তো করতে হবে, কিন্তু ওয়াজটা একটু লম্বা হয়ে যেতে পারে, আপনাদের কি অসুবিধা হবে? তবে আমি এত বেকুব না যে মূল লম্বা তুলবো আপনার ঘুমাইছে বলবো। আমি আমার বুদ্ধি করে সময় মতো ছাড়বো, যেন আপনাদের কষ্ট না হয়, আমারও কষ্ট না। কথা ঠিক না বেটে? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য তো ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা জীব, ঠিক কি না? তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব। আবার আল্লাহর কোরআন বলতেছে মানুষ পশুর চাইতে আর নিকৃষ্ট। মাদ্রাসা নাম দিয়া আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে, তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে। অনেকে বলে তো আল্লাহর মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম, মাজার ভাঙ্গে, এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একেবারে একদম নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগের দিকে যে এইরকম আকাম কুকাম চলতেছে, ওই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই দিচ্ছি কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই দিছ? কোথায় ঘুমাই দিছ? আমরা বারবার বলছি, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যে এরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে, লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার করার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা, ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন, আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়াবেন। এদের কাছে ছেল অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা
ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয় তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেরিয়ে? এরা তো কুত্তার ছাই তো আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেরিয়ে? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলা ঠিক না? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ্য নাই। কে কি কইব না বলবো এটা শোনার টাইম তাহেরির নাই, এটা পরিষ্কার কথাই। আবার সরকার দেখি যে আইসা আসছে ভালো, কিছু কিছু মন্ত্রী বসাইছে কয় প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসাকে, তাদের এলেম খুব বাড়া। এটা কি বৈষম্য না? আর কথা না বৈষম্য কিনা বলে? আর এটা তো কন্যা কি লেগা? আমরা দল হলে কি হইছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। যে বলে তারে কইটি। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আপিস ঢুকছে, নিবন্ধন আইছে, এখন আর আকিদা যাচাই বাছার সুযোগ নাই। এনটিআরসির মাধ্যমে নিবন্ধন দিয়া দেয়, যে বুঝে এরও দে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই হেরো এনটিআরসিতে দিকে দিকে লিখা কিছু নাম্বার হয়, পরে এই যে তালিকা দিয়া এইটারে ভাড়াই দেয়, পরে খবর লিয়া দেখি এটা দুশ্মনের আসলে। ওই যাইবেন শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কওমি মাদ্রাসার নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়। ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজেহানদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না? আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে সব জায়গায় নিরাপদ না। নিজে নিয়ে যাবেন, আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন? ধান নিতে আসেন, অনেক দিকে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রিবেলা মালিকের মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লয়ে গেছে। এবার বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন কেউ কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধীর বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন। যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারি, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ, তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গাই, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ কর না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা, শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? এটা স্পর্শকাতর জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন?
এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, চেয়ার পাইছে না, বেহেশতের টিকিট টিকিট বেচছে মোটামুটি একবারে শুদ্ধ হয়ে গেছে। এখন আর সংসদ 2 মাস 14 দিন গেছে ভাই, একটা লোক কথা কয় না, শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবী, খালি সেই প্রসেসিং এ ব্যস্ত আছে। তবে মনে রেখো, এক মাকে শীত যায় না। কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের 65% কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেল্লা মাথা তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব নাই মাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো। আল্লাহর গজব আসবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খুদাই গজব করে আসতেছে। কেবল ক্ষেতেরইটা ক্ষেত ভাঙবে ইনশাআল্লাহ, আমি দেখে যাব। খাজা গরিবী নওয়াজের আব্বার নাম কি মনে আছে না আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? আমার আম্মা খুব বুদ্ধিগিরের নামটা রাখছে না, আলহামদুলিল্লাহ। কথা কি একটা তাবাররুক তো আসে, তাকাসসুস যেহেতু আমি গিয়াসউদ্দিন, একটা হিসাব নিকাশ তো। তা আমি যার ওয়াজ করতেছি যদি ওনার আব্বাজানকে স্মরণ না করি না, হক আদায় হবে না। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিল্লা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি সন্তান এলএলবি পাস করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলে আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদার জাতরি, অবশ্যই সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেভাবে আগে করছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলি যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দেয়, দোকান দিকে যায় বস্তা বইরে আই না। যখন একদিন আনি তখন ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে পাঠাই দেয়, আরেকদিন দোকানদারে ফোন দিয়ে দিয়া যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া 10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে, আমার পুলা খাইলে প্রোটিন হবে। এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়া আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুললে গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস? মা কইছে ফুত তোর আব্বা তো খাইছে না, তোর আব্বারে লইয়া খামো। অথচ ফুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম, আলহামদুলিল্লাহ। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জমা ছিল, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন। আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশে চেহারার দিকে তাকিয়ে হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আসছে। স্মরণ করতেই শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই। এতগুলা ফল টল খাওয়ায় যখন খাবার রুমে নিছে, যাই দিয়ে এত বড় খাসি পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার জামাই রে কি কর, বিয়ে করতে চাষে তারে কি কর, দুলা দুলা মনে হয়েছে দুলা হিসেছে। একবার খাসি একটা দিয়ে মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনার সাথে আসলেন না? হাত তোলেন, সাক্ষী রাখছি। চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম,
শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে? আমি এখান থেকে ধর উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে, এখান থেকে ওয়াজটা ধর উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে। কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো ঘোরার থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি, যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম, না চাহিতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব? তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়ে ওই হাসানকে খাওয়ায় দিলেন। খাওয়ায় দেওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস খাজা গরিবে নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাআল্লাহ, আমার ফালায় কেউ যায় না। আমি প্রথম দিকে ধরছি মুকামি করিয়া, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলিদের জবানের ভিতর দিকে কোনো চাবায়া জিনিস যদি বের করে, অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, সূরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। কি তুফান শুরু হয়েছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হয়েছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছুই ভাল লাগে না, সব ছাইরা দিয়া তিনি চলে গেলেন বোখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন, সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেলেন। আচ্ছা নবীর যে স্বপ্নে দেখে, সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আর জোরে জাহান্নামের আগুন। স্বপ্নে এসে রাসূল কি বললেন? তোমার নাম মুঈন। তোমার নাম কি? মুঈন অর্থ কি? সাহায্যকারী। মুঈন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুলে যাবে,
সেখানে দিনের কথা বলার কেউ নাই, সব দিন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দিনকে সাহায্য করবে। ওনার নাম মঈনুদ্দিন, দিনের সাহায্য করে, দিনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্নে দেখলাম রসুল আমাকে বলল হিন্দুদের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই, রুট ম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি 12 হাট দিয়ে এদিকে লিখে এসেছি, আসার সময় রুট ম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিক দিয়ে আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকে ঢুকে গেলাম, নিরিবিলি আইসা বললাম গাড়ি করে কম। তো খাজা গরিব নওয়াজ বলতেছে, রসুল যে আমাকে বলল হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? কুতুবউদ্দিনকে নিয়ে ব্যাখ্যা করতেছে। এখন আসলেই তো কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। গভীর মনোযোগ, হাইরে হযরত খাজা গরিব নওয়াজ যখন আগে রাতে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সুধা পান করে গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে, তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞেস করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিব নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমিয়ে গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায় গেলেন। তিনি যেই মাত্র ঘুমায় গেল, ঘুমের করে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশিকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই, পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিক ছড়ি ভাঙা করে পয়সা কান্দে আর দূর পিরা পিরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার ঘরে এসে দিদার দিয়ে গেছি। এমন পাগল আছে না? আমার বাবা হযরতে খাজা গরিব নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায় গেছে, ঘুমের করে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিব নওয়াজ বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া চাই নাই, আমাকে আমার নবী ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হায়রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা
দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু মন খুলে পড়ে, নবী খুশি হয়ে যাবো। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো মদিনা মদিনা বলে জিকির করে রে। বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাই রে ফটিকছড়ির বন্ধু, ও হাটহাজারীর বাবা, এনায়েতপুরের বাবা, কি বাঁচাই বলবো। আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে। আমার নবী বলেন, এই আমার নবী কয় মানরানি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার এই সত্যই দেখলো। শয়তান বাবার সুরত ধরতে পারে না, আর সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না। আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতের আল্লাহর সঙ্গে যেমন করে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই। আল্লাহর সঙ্গে যেমন লাইসা, আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই। বেনজির বেমিসাল আল্লাহ খালেক, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যেমন কাউকে তুলনা করলে শিরক হয়ে যাবে। সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে যদি কাউকে তুলনা করে সে বেঈমান।
নবীজি স্বপ্নে হাটহাজারীকে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? তিন ভাষায় হাত তুলে দেখান চাও। বিশ্বাস। আমরা রসুল দেখতে চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে কিনা? আরে আমি তো বলছি না, আমাকে তো বিষয় দিচ্ছেন লম্বা। আমি শুরু থেকে ওয়াজ করলাম, আমার নবীজি বলতেছেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে রুটম্যাপ দিয়ে গেলাম, সাথে একটা আনার ফল দিয়ে গেলাম। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই সিমনি খাওয়ায় বানাইছে পাগল, আর আমার নবীর স্বপ্নে এসে আনার ফল দিয়া জায়গা মতো ফাড়াইতেছে। খাজা গরিবে নামাজ পড়েন, ওয়াল্লাহে তাআলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি স্বপ্নে দেখেছি রসুল আনার ফল দিয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আর বড় করে আছে কি? হায় হায়, শুধুমাত্র তাই নেই, খাজা গরিবে নামাজ বলছিলেন, আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে যেন এসে কয়েকবার থুতু মুবারক দিলেন। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে। প্রেম তো বুঝি না আমরা, আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। আর এবার আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না। কথা বলে ঠিক না বেটে? হযরত খাজা গরিবে নামাজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে রে। তিনি আনার ফলটা হাতের মোবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রুট ম্যাপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে সোজা চলে গেছি। তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর রে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন কি প্রেম সুধা পান করাইয়া দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লেসান এত চমৎকার। আমার নবী, আপনার নবী যখন ইন্দিন টাইমে তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে গঞ্জবর্ষ রহমাতুল্লাহ আলাইহির মাজার বিদ্যমান ছিল। তার মানে বোঝা গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। বাংলা নদীকে যাইলাম না, এটা আবার আরেকদিকে জায়গা। হ্যাঁ বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা বাড়তে বাড়তে 40। কয়জন? সেখান থেকে দিল্লিতে আসার পর সেখানের মধ্যে একজন রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ রায়। ইতিহাস কিন্তু কথা বলে। ওই দিকে যাওয়ার আগে একটু ঘটনাটা একটু ভাঙ্গে বলে দেওয়া যায়। তিনি ওখানে যাবেন, ভালো একজন দরবেশ আসছে। যে কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায়, প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে, এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিবে নামাজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে রে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে, ঠিক আছে, একজন ধর্মের যে দাঙ্গ দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? ওনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে, ওই জায়গার পাশেই ওনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। দিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরত খাজা গরিবে নামাজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মাদিনা আমরা কেমনে যাব জানি না ভুলন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জান ঠিকানা বলো মুর্শিদ যাব সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এ বাবারি ওই খাজা গরিব নওয়াজ তিনি সাধারণ বান্দা নয় জবান খুলে কোন কার বন্ধু আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ বলে সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই আল্লাহর বন্ধু কারা জানি যারা ইমানদার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে আমার ইমানদার বান্দা যারা হবে এদের ডানে বিপদ থাকতে পারে বামে বিপদ থাকতে পারে সামনে বিপদ থাকতে পারে পিছনে বিপদ থাকতে পারে মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে বামে অন্ধকার থাকতে পারে সামনে অন্ধকার থাকতে পারে পিছনে অন্ধকার থাকতে পারে আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহর বন্ধু যারা হবে যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে এই কোরআন সবার জন্য নয় এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন কথা বলেন ঠিক কি না সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না যারা মুত্তাকি হবে এরা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে তোমার আমার অন্তরে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে যারা আল্লাহকে ভয় করে হজ করে যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয় যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব শুধুমাত্র তাই নয় আমি আল্লাহকে যারা ভয় করবে যারা মুত্তাকি হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের
তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন, জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা বুতাই লাইছে, টিকিট বেচা বুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। আরে এমন গাছির কি অত্যাচার, মাশাআল্লাহ। একশান গায়ে বাজি 2000 পাইছি, মারহাবা জোরে না। আর আপনারা টাকা নিয়ে বইয়া দেখেন, এমন মানুষ যদি আরো আধা ঘন্টা গাইতো আমার তো অনেক কাম হয়ে যাইলে। তবে এটা আমরা হাদিয়ার মধ্যে গোনা ধরেন না, এটা আলাদা। এটা পড়বো, এটা তো সরান 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 বাজান। আপনার কি কষ্ট হইতেছে? আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি? আমি বেলায়েতের ওয়াজ করতেছি, কি সত্য তো? এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে, কার জলে? ডাব্লিউদের জলে। কথা কোন ঠিক না বেঠে? আর বেলায়েতের ওয়াজ শুনলে, রিসালাতের ওয়াজ শুনলে ইমানদারদের হৃদয় আলোকিত হয়। হাত তুলে বলো, ঠিক ঠিক বলো। শান্তি লাগে নি? লাগে। আলহামদুলিল্লাহ কও। আমার অনেক কথা কয় হুজুর, ইতা গায়েন না এখন। আমার গানে নাকি গান গায়, আর তোমরা হুজুর দি 11 বছর লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন ফাত্তর দিয়া দিল মেরে মারার পর কথা বল। সুন্নিরা মদিনাওয়ালার পাগল, কথা কি সঠিক? এই কথা কি সঠিক? সব বলিব, পারবেন পারবেন? মদিনা বলতে পারবেন? শান্তি লাগেনি? ওই যে পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহ, পাগল হয়ে যাবে। আল্লাহু আল্লাহ, লা ইলাহা
মারহাবা কোনে গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট মারহাবা বলে বুঝছি তুমি তো না আমি তো নতুন না কিতা ইমানি ভাই না বেটা ইমানি চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000 আর ভাই সাহেব নামটা কোন না উনি চেয়ারম্যান আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান কে নাই মারপ্রাত গাড়া আমি না জানা কে নাই দেশের প্রেক্ষাপটের কারণে ডাইনে চেয়ারম্যান পাবে চেয়ারম্যান পুরো মাথা নষ্ট বা এক চেয়ারম্যান এ বইছে আল্লাহ চেয়ারম্যান সামনে এমপি হওয়ার তো দিক দেন আমিন মেম্বার সামনে চেয়ারম্যান হওয়ার তো দিক দেন আমিন দোয়া করতে করতে রাষ্ট্রপতি দিছি মারহাবা সুরে কর আল্লাহ যারা যারা সুন্নতে খেদমত হবে সমাজের কল্যাণ হবে আল্লাহ আপনাকে সমাজের জন্য কবুল করেন আমিন এই তোমার ফুটলর ছাড়া তুমি একটা ইয়া মানুষ হইছো না আমিন কও তুমি এমনি চাই রইছো এটা কি দিস হোয়াট ইজ দিস কি পাগল নাকি এটা কি মনে হচ্ছে তুমি আমার জীবনে দেখো না নাকি আশ্চর্য আপনাদের এই বিএনপি সদস্য আরে আরে না শেরে বাংলার এই আমিন কও বন্ধ করো আমার সামনে ওয়াজ শুনতে গেলে সাবধানে ওয়াজ না এই যে 1 ঘন্টা ওয়াজ করছি ডাইনে বামে গেছি কথা বলে ডাইনে বামে গেছি এই অসুবিধা হয়েছে আপনাদের তাইলে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ কম আর্জেন্টিনা লেগেছে কারা কারা খুশি একটু হাত তোলেন একটা স্লোগান লাগান খুশি তো সবাই নারে তাকবীর আর আওয়াজ আস্তে হুট করে মনে খাইতে দিন না দেশের পরিস্থিতি বানানো দফাদায় কথা বুঝলো কি পাগল আখনা ইলাহা জুড়ি জুড়ি বলুন মারহাবা এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকি খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন সাথে আছে কয়জন কাফেলা মিলছেনি 40 জনের যখন প্রেমে সুরে টান মারছে রে গোয়াল গয়ের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তার নাচতে আরম্ভ করছে ওই রাখাল যাইয়া পিতৃরাজ লাইরে কয় হুজুর কারে আপনি জায়গা দিলেন এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি উনি তো রহিম রহিম করে এই দেশের ভিতরে তো এই জিকির চলে না এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে রাখাল রে তোরা আমার উঠাইয়া দিছ তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি ওই এটা হলো উট বসার জায়গা খাজা গরিবে নওয়াজ কর ঠিক আছে আমি চলে যাইতেছি
তোমাদের উট এখানে বসে থাকুক, এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে পয়সা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নামাজ চলে গেল। এবার আখালেরা কয় বারাজা গো, কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজা আমি তো বুঝতে জায়গা দিছিলাম, কি হইছে? কই উঠছে পড়ছে আর দাঁড়াই না, কই তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উটগুলো দাঁড়ায় গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে, তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল, হযরত খাজা গরিবে নওয়াজকে ওই আর সাগরের পানি পান করতে দেওয়া যাবে না, এইরকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, খানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয়, রাজা গো, উট দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না, দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন যে দেখতেছি ওই পানি, যে পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আমার সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের সুর না বেলায়েতের জোর? আর জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার নামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা, জান্নাতের সরদার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সরদার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? না, আর জোরে কথা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন, ওনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে, এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে, নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য
জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে, তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কই দরবেশকে এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরত খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ। আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাবো কোথায়। বুঝেছি আমার সময় বুঝে শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যার পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রূহটা নিয়ে যাবে। আমার রূহটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ থেকে পালকি এসে গেল, বাজার থেকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি। মুরাকাবার ভিতরে এমন ভাবে চিন্তা করবেন, এই গোসলটাই বুঝে আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমারে শোয়াইয়া দিল। 3টা বান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কত ভাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরে বিক্রি বুঝি আমাকে একলা একলা পয়সা থাকতে হইব। তাইলে তো বুঝা বানাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগ নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না। আমার কবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরত কিতাবের নাম শরহে সূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা দিকে চোখটা খুইলা দেখি, আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রইছে। খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় বসে
বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা, এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা করিবে নামাজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করবো। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলিম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর এবার পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও পড়ে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামীর জায়গা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে। পাগল হয়ে যান না, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। কপালে জোড়া লাগাই দে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত বেলাল, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরি কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ, ভয়া কইরা রাস্তা বাতাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এ মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও হাটহাজারির বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কোন জায়গা থেকে আপনারা এসেছেন? ও কাটিহাটির বাবা আছে না? কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম করেন। কাটিহাটির বাবার আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরে, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা করিবি নামাজ, চোখ বন্ধ করে মুরাকাবা করে, মোদি মুরাকাবা করে। এবার সাধু রাম গেছে মারার জন্য, এবার খাজা করিবি নামাজ চোখটা খুলছে, খুললে যখন তাকে শিব তাকানোর পরে সাধু রাম কয়, সাধু রাম এইবার কয় রাম 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 রাম। এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা করিবি নামাজ মুরাকাবার ভিতরে কয় এইভাবে জিকির তুফান চলছে। আর সাধুরাম এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইলে কি করবো তারে। ওই বন্ধু খাজা গরিব নামাজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে। আর সাধুরাম সামনে বসে রাম 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 রাম। ও বন্ধু, খাজা গরিব নামাজ যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয় আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে,
আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা করিবে নামাজ পড়ে, কি ব্যাপার তুমি কইতে গাইছো? কয় আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লাগে আমি করছো নি, কই পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দিয়ে শুনতাছি রহিম রহিম। কয় হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগাইয়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন যেন রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দেন। আল্লাহু আকবার বলে কেন? এখনো খবর নিয়ে দেখেন আজমির যেখানে রোজা মুবারক, এটার পাশেই হলো ওই নাম কি সাধুরামের, না সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি? সাদি। সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় ফন্ডিতি চলে না। বহুত লোক আছে জুতা চুরি করতেছে ওলির দরবার। ওলি আল্লাহ নসিহত শুননা তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেন নি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আসবে, তবে ধৈর্য লাগবে, নসিবও লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলতো কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরামরে খোঁজ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা হইরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নওয়াজের দলে। আল্লাহু আকবার। এবার হারাইছে অজয় পালরে। কারে? এই অজয় পালরে হারাইছে। অজয় ভাই হলো পিতৃরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার 1 নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নওয়াজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ কই না রে? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার তো পিছে পিছে দেখি না, একটু ভিডিও দেখলাম আর কি। সুবহানাল্লাহ কোন? খাজা গরিবে নওয়াজ যখন শুনছে যে অজয় পালাইতাছে, তখন খাজা গরিবে নওয়াজ কি করছে? একটা বৃত্ত দিছে, একটা বৃত্ত দিছে। এইটার চতুর্পাশে কি আগুন, এইটার ভিতরে যেন আর কোনো কেউ ঢুকতো, লোকজন যেখানে আছে লোকজনের চতুর্পাশে কি করছে? একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায়া দিছে। আর অজয় পাল কয় কত জাদু দিতাছি, কাম হইতাছে না, পাহাড়ের উপর থেকে মারতাছি, কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে? সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আর মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি 2টা অস্ত্র লয়ে যাইবা। একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেবে? আর আপনি জানগা ওলি আল্লাহর মাজার ভাঙছেন, মাঝে মাঝে মাছ বান্ডার নিয়ে হুমকি দেয়, মনে মনে কে বন বেড়ে লুকটি ভাড়াই দিয়ে মনে গেছে। বেশি তো লাগতো না, 200 ভাড়ালেই যথেষ্ট। এটা 2 লাখের কাম করবে আলহামদুলিল্লাহ। বন বেড়ার বেড়াইতে মেজাজ গরম, দিনটা নরম। তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর কথা কর ঠিক না বেড়ে? বিদেশ থেকে দেখবেন বহুত মাস্তানি বন বেড়ার বেড়াইতে কিন্তু করে। কিরে জানেননি? এরা আপনার সহজে কামড় দিত না, আপনি তার গায়ে করবেন, তার আপনার ধরো। এটা হলো বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইছিলাম যে বন বেড়ার থেকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের পাশে আয়।
তো যেন সুযোগ ফাল লাগে ভাঙ্গে ভাঙ্গে শুরুর মতো করে বলাই যায় নাম দেয় তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙ্গে হের তৌহিদি জনতা, যারা মাজার ভাঙ্গে না হের আমরা তৌহিদি জনতা। যারা কমি মাতার সাথে হেরা কমি মাতার সাথে কিতাব পড়াই। আমাদের 11 বছর বাচ্চার 11 বছরের বাচ্চার আকাম করে বাচ্চা পেড়ো দেখা দেয় হেরাও তো কমি মাদ্রাসা। এখন বেজাল লাগছেনি, এখন আসল লোকের ফাইন্ড আউট আপনারা করে দেন। যেইগুলো তো অপ্রীতিকর কাজ হয় এই সমস্ত শিক্ষকগুলারে বেদ দিয়ে ফিরাইয়া ভাত করতে ডিল মাইরা মারেন। কথা ঠিক না? আমরা গেলাম ফারতাম যাই মাদ্রাসা ভাঙতাম, আমরা তুঙ্গুর মতো এত অভদ্র না। কথা বলেন ঠিক না? আল্লাহ রোডের মাদার মাংস 97টা বিচার একটা একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে, যারা হত্যা করছে বিচার হইব। মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কিনা বলে? শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যায়, ওই সমস্ত টিকিট বেচুনদের সাথে আমরা কি বাবা আচ্ছা আপনাদের মোবাইল সাবধান রাখবেন। একটা মোবাইল একটা মোটরসাইকেল কে যেন নিয়ে গেছে, যদি কেউ কোনো বাড়িতে জাল নিয়ে তাহলে আপনি দেওয়া যায়। চুরি করছেন বলবো না, হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে দিতে পারে, এটা অপেক্ষা করলে আবার দিয়ে যেতে পারে। আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন। কথা কন ঠিক না বেটে? তবে আমার একটা কথা, একটা দায়িত্ব তো বাড়তি আছে আমার উপরে। এখানে একটা মসজিদ আছে না, দেন বুঝতেছি আমি তো বড়ই হয়ে গেছি। আমার ওয়াশটা লম্বা করছি না তো শেষ হয়ে যাবে। এই আপনি উঠলেন কেন? মানে আপনি কথা বলেন কেন উঠলেন? মোটরসাইকেল যিনি নিয়েছেন দেওয়া যায় মাসিক পুরস্কার হাদিয়া কালেকশন আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমি মূলত কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে মাঝে মাঝে করি, আপনারা দেন দীক্ষা সম্মান পাই। আজকে ধর আমি অপমানিত না হই। এটা কি এই বছরের জন্য, আগামী বছরের জন্য? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? এই সবগুলো নিয়ে মাইক থেকে সব লইয়া মাইক সহ না এত যাবো না, একটু কম হবে, 2 লাখ ধরেন না। তেরফাল আছে, তেরফাল আছে। ও তাহলে ঠিক আছে, তাহলে লাগবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমাকে গরও বলে দিছিল কিছু টাকা তোলার জন্য। তবে আমি ভাবছি যে না, তাকে ফোনে 2 ঘন্টার কাছাকাছি ওয়াশ করি, 15 মিনিট কিছু কমনে 2 ঘন্টা মিলে দিয়ে যাবে। তবে এই কাগজটা অনেক আগেই হুজুরকে চাইছে, হুজুর আমার কাছে দেওয়ার শেপ পাইতেছে না আর কি, এজন্য আমি চাইয়া নিছি আর কি। হ্যাঁ, তো এই প্যান্ডেল মাইক সব কিছু করতে টাকা লাগছে প্রায় 3 লক্ষ। এই 3 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। কি যদি আপনারা দেন? মিতা ঠিক আছে কথা, যদি আপনারা দেন। একটা লোকে হাত তুললে কোন হুজুর আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ আমি দিব 1 লক্ষ টাকা। এটা ব্যাপার না, 1 লক্ষ টাকা একজন দিবেন, এমনটা সুবিধাবান ব্যক্তি কি আছে যে 1 লাখ টাকা এই মাহফিলটাতে দিবেন? একজন। আগামী বছর না বাজেট? আগামী বছরের জন্য আমি 25,000 টাকা যদি আল্লাহ বাজার রাখে ইনশাআল্লাহ। 25। আচ্ছা আমার মিতা গিয়াসউদ্দিন সাহেব যারা আরে উদ্বোধক সাহেব কো নামরুল ইসলাম নিয়াজকা ইঞ্জিনিয়ার বাবু ওসমান গনি সাহেব বিশিষ্ট সমাজসেবক মিতা দিছে 25,000 টাকা। 25,000 টাকা লিখি নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। নারে রিসালাত। আল্লাহ হায়াতে বরকত দেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেন। আর মাঝে মাঝে লাল নোট আমার দিবার তো আল্লাহ আপনি কবুল করেন। যাক, সবার তো আমি একসাথে করবো, যেহেতু কালেকশনটা করতে হবে, অনেক বড় আয়োজন করছে। যত উদ্বোধক সাহেব কি বলেন? ঠিক আছে, উদ্বোধক সাহেব ওসমান গনি সাহেব তো এবার দিচ্ছেন 1 লক্ষ টাকা, এই জন্য আমি আর চাপ দিতেছি না আর কি। আগামীবারও 1 লাখ টাকা দেন। আরে কি বলেন ওসমান সাহেব? এবার 1 লাখ দিচ্ছে, আগামী বছর দিবে 1 লাখ।
পুরা টাকার বাপ আইসে বসে দেখি মাশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার উসমান গনি সাহেব এবারও দিয়েছেন একটা হাত তারা একটু মানুষটি দেহ আমরা দেখানো দিয়েছেন আমাদের উসমান গনি সাহেব, তিনি এইবার দিয়েছে 1 লাখ টাকা, আগামী বছর দিব 1 লক্ষ টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, বলেন আমিন। আমাদের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ইমামউদ্দিন রহিমি রাখেন আলহাজ মক্কাবুদের মেহমাননি আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, তিনি এবার দিয়েছেন 50,000 টাকা। আগামী বছর কি কিছু আশা করতে পারি? কত? 50। মাশাআল্লাহ। আমাদের একটু আমাদের জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী ভাই এবার 50 দিয়েছেন, আগামী বছরও 50 দিবেন, বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, দিলের তামান্না পূরণ করেন। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার মাথায় মুকুট পরাই দেন, আমিন বল। 1,75,000 আর মাত্র লাগে কত? 1,25,000। এটা ব্যাপার না যদি আপনারা দেন। আহ্বায়ক পারভেজ সাহেব দিবেন 5,000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 1,80,000 হয়েছে, আল্লাহকে 1,20,000। এটা ব্যাপার না। একটা লোক হাত তুলে বলুন, হুজুর আমি দিব 20,000 টাকা। কে দিবেন? হাত তুলে 20, তাহলে 2 লাখ হয়ে যাবে। কে? জাহিদুদ্দিন বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব জাহিদুদ্দিন বিপ্লব ভাই দিলেন 20,000 টাকা, মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। 2 লক্ষ হয়েছে তো, 4.5 মিনিটে 2 লক্ষ টাকা উঠছে। আর যদি 3 মিনিট সময় দিতে পারি, 5 জন লোক লাগবে আমার। কয়জন বলছি? 5 জন লোক দিবেন 20,000 করে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 20,000। কে দিবেন? হাত তুলেন দ্রুত। একজন দেন 20,000। কে দিবেন? হাত তুলুন। 20, 20। রবি 10,000, জনাব মোহাম্মদ রবি চৌধুরী 10,000 টাকা, বলেন মারহাবা। তাইলে আমার 20 দরকার নাই, 10,000 মোট 10 জন দিবেন। আসরে মুবাশশারা 10 জন সাহাবীর মহব্বতে। একজন পাইছি 10,000, আরেকজন দেন 10,000। দ্রুত বলবেন। আরেকজন দেন 10,000। আমি টাকা তুলবো 3 লক্ষ। নাম বলেন, কে দিবেন? 10। সাইফুল ভাই 10,000। সাইফুল ভাই চেহারা সুন্দর না? কি সুন্দর শুনি, কি চেহারা সুন্দর। সাইফুল্লাহ চৌধুরী সাহেব তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। মায়ের গো বাবার গো সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন, বলেন আমিন। আর লাগবে 8 জন। 8টা বেহেশতের মহব্বতে 8 জন দিবেন। ওই যে একজন, নাম কি? কত? জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন দেন 5,000, ওনার সাথে মিলাই দিই। আমাদের চেয়ারম্যান আসবে হারুন ভাই। বাজি আর অল্প 5,000 বলি সালা কাছে রে। আমার আর টাকা লাগবে বেশি না, আরেকজন দেন 5,000 টাকা দ্রুত। ওই ভাইয়ের সাথে মিলাই দিই 5,000। কে দিবেন? 5,000। 5 কিংবা 10? 5 না 10? 10। মাশাআল্লাহ। ভাই কি নাম? সরওয়ারে আলম, বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। ঠিক আছে, আরেকজন দেন 10,000। 10 কিংবা 5? 10 না 5? 10। নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মোহাম্মদ আলী আকবর সাহেব দিলেন দুবাই প্রবাসী, 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ ভাই,
আর কেনা আর কে এই 10 আরেকজন দেন 10 শুনেন দান করা ভাগ্যের ব্যাপার অন্তত 5000 হলে দেন 5000 কে দিবেন বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা যে মাসে খাওয়া দাওয়া করছিল আব্বা দুনিয়াতে নাই না আব্বা দোয়া চাইছে আল্লাহ যেন তার আব্বার খবরটাকে আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ যেন জান্নাতবাসী করে বলেন আমিন বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো মোহাম্মদ জয়নালউদ্দিন এই মোহাম্মদ জয়নালউদ্দিন আব্বাস বাড়ি না 10,000 টাকা তিনি দিবেন 10,000 টাকা বলেন মারহাবা কই কই মাশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করেন আমিন কর আমিন কর সবাই মিলে একটা মসজিদ দিবে আফসার রাশেদ হাসান রাহাত জুয়েল পারভেজ ওরা সবাই মিলে দিবে একটা মহিষ জোরে বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত তোমরা নেই ও আপনারা পাঁচজনই না 5,000 টাকা দিয়ে কয়জন কয়জন দেখি আমার জন্য 500 দিছে এ আস্তে একটু ওনারা কে 5,000 টাকা দেবে পাঁচজন 5000 একজনের 5,000 নাম কি আব্দুর রহিম 5,000 চিনেন না চিনলে মোবাইল নাম্বার রাখেন দরতে সুবিধা হবে মোহাম্মদ আব্দুর রহিম 5,000 টাকা বলে মারহাবা আচ্ছা আমি কথা বললে অনেকে রাগ করে না কারণটা কি কি আমি বললাম না এত করা কথা বলি রাগ করে না আমার ভাইয়ের ছেলেরা এত দমক টমক দিন মানে না ধরা না আমার সাথে মোহাম্মদ করে মোহাম্মদ জাভেদ হোসেন এই আস্তে মোহাম্মদ জাভেদ হোসেন 5,000 টাকা মারহাবা জোরে কর আর উনি নাম কি ও আফজাল হাসান আমরা ও আচ্ছা ঠিক আছে আফজাল হাসান হাসেন রাহাত রিয়াজ রুয়েল কয়জন 6জন দিছে কিরে 6জন দিছে কিরে 6জন না 6জন মিলে একটা মহিষ দিছেন ঠিক না হ্যাঁ মারহাবা কর এটা পরে আলাপ করি ভাই ডায়েরি দেখে আলাপ করি সিএসআরএস বিএস দেখে জায়গার মালিক কেরা তসলিম ভাই এই এই রাইটার দেখেন তো কত টাকা হয়েছে কষ্ট করে দয়া করে আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে আমি 1.5-2 ঘন্টা কথা বলার মাঝখানে মাত্র 9 মিনিট আমি কালেকশন করছি 6 মিনিট এই 9 মিনিটে প্রায় 2.5 লক্ষ হবে আরো বেশি হবে এর মধ্যে একটা বোনাস আছে মহিষ এটাই তো 2 লাখ 3 লাখ হইবে জিহাদ এটা অর্থমন্ত্রী না এটা অর্থমন্ত্রী না অর্থ সম্পাদক বড় এক পরিচিতি ছিল তাহিরে একবার দেখলে বলে না রে মোহাম্মদ জিহাদ দিব 10,000 টাকা প্রবাসী জিহাদ প্রবাসী জিহাদ দিব 10,000 টাকা আর একটা 5,000 টাকা নিশাদ হ্যালো রাইটার নিশাদ দিব 5,000 টাকা মারহাবা করো আল্লাহ কবুল করুন
কে লাকড়ি লাগবো? চাউল ডাউল লাকড়ি তেল এগুলো লাগে, এগুলো আপনারা মিলেমিশে করে নিয়ে মারা বছরের পর দর্শি যেহেতু বাদ দিয়া লাভ কি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম ক্যাশ কত দিচ্ছিল? 5। আচ্ছা এটা নগদ দেখে রাখেন ব্র্যাকেট দিয়ে। মোহাম্মদ আবুল কালাম এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের সেক্রেটারি আবুল কালাম। জনাব মোহাম্মদ আবুল কালাম। এখানে কিন্তু সেক্রেটারি দুইটা আছে, এই সেক্রেটারি দুইটা আছে, একটা মাহফিলের সেক্রেটারি, একটা মসজিদের সেক্রেটারি। তো মসজিদের সেক্রেটারি দিয়েছে কত? আবুল কালাম দিয়েছে 10,000। কারণ মাহফিলের সেক্রেটারি কই? ছোট ভাই তো এটা ও উসমান ভাই। 1 লক্ষ টাকা ওকে ওকে দ্যাটস রাইট, ঠিক আছে। আপনি কষ্ট পাইছেন? जिसका कोई सानी नहीं कौन भी हमारा है, जिसका कोई सानी नहीं कौन भी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है, जोर पर ही तूफ़ान भी जगमगाया नैया भी, जोर पर ही तूफ़ान भी जगमगाया नैया भी, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अब जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है, तुम्हार कोनो तुलना नहीं, तुम्हार कोनो বিপিও নাই, ও আমার নূরের নবী, ঠিক কি না? এলাকার জামাই কারা? ডাক্তার জয়নাল। কি কয় এমন জামাই? ঠিক হয়েছে, এমন জামাইরে কি খাসি খাওয়াইলে লস হইব? ডাক্তার জামা জয়নাল 5,000 টাকা দিছে শ্বশুর বাড়ির মাহফিল। মনিয়া পুকুর বাড়ি হাসেম আবিরে তাকে 10,000 টাকা দিবে দুবাই থেকে। মনিরা পুকুরবার মোহাম্মদ হাশেম হাসেম আবির থেকে 10,000 আগামী বছরের জন্য 10,000 টাকা। ও এই এলাকার সন্তান আবিরে আছে দুবাই। দুবাই না বুঝলেন? আরে বাবা, মনিয়া আবির এখানে বাড়ি। দুবাই আবির থাকে। মোহাম্মদ হাশেম দিব 10,000 টাকা। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। এখন 2,95,000 টাকা হয়েছে একটা মসজিদে। 2,95,000 হয়েছে আর একটা মহিষ হয়েছে, মোট 2 লাখ টাকা, ঠিক কি না? মোট বুঝি 2 লাখ টাকা, 5 লাখ দিয়ে দিল। শেষ। আপনাদের জন্য আমার দোয়া থাকবে, তবে কিছু নসিহত করি। দিনের কাজ করবেন হিকমতে, দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়া। লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না, আঘাত করে কাউকে বাধ্য করা। নিজের সন্তানটাকে পড়াবেন, আদর করে পড়াবেন। কথা কি বুঝতে পারতেছি? কাউকে দিনের দিকে ডাকবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। খাজা গরিবের নামাজ ওখানে লাঠি দিয়া জয় করে নাই, প্রেম দিয়া জয় করছে। কথা বল ঠিক না ঠিক? এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে 1। 2 নম্বর কথা হলো, আমি তাহিরি কথা যদি চুল পরিমাণ ভালো লেগে থাকে, একটা কথা মনে রাখবেন, মা বাপের অবাধ্য হবেন না। মা বাপের দোয়া যদি রাখেন তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া। কথা বলেন ঠিক না ঠিক? মনে থাকবে। আর যুবকদেরকে বলবো, আপনারা নেশা করবেন না। পায়ে হাত রেখে বলবো, নেশা করবেন না। নেশা আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করে, সামাজিক জীবনকে ধ্বংস করে, পরিবার জীবনকে ধ্বংস করে, বাপ মার স্বপ্নকে ধ্বংস করে, শেষ পর্যন্ত ঈমান ধ্বংস হয়, কুত্তার মতো মরণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? 11ই মুহররম ইংরেজি তারিখটা বলেন।
আচ্ছা 11ই মুহররম, আমি তো ইংরেজি তারিখটা জানলাম ভালোই তো, তবে 11ই মুহররম আমি দরবার শরীফে মেজবান্ডার দরবারে আমার দাওয়াত আছে। ডাক্তার জিয়াল হক বুঝছি আমি, ডাক্তার জিয়াল হক মেজবান্ডার হুজুর কেবলার সদরতে যে মাহফিলটা হয়, এটাই বলতেছিলাম। আমি দাওয়াত রেখেছি আর 1.5 বছর আগে সম্ভবত। হ্যাঁ, তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ, যাবেন তো ইনশাল্লাহ? যাবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর এই দিক দিয়ে এনাম ভাইটা দাওয়াত করছে কোন জায়গা থেকে? হ্যাঁ, না না, এনামুল হক এটা যদি বলছেন, ও আচ্ছা আচ্ছা, এটাই বলছেন। আচ্ছা, এই দাওয়াতটা সম্ভবত 11ই, না না না, একটা দাওয়াত আছে আমার 11ই এপ্রিল আগামী বছর, মোট 2টা দাওয়াত আছে। হ্যাঁ, ওনার পরিবার, আজকে ওনার একটা মেয়ে হয়েছে, মেয়েটা অসুস্থ, ওনার পরিবার অসুস্থ, দোয়া চাইছে, আপনার সবাই তার জন্য দোয়া করবেন। মা মেয়ে দুইটাকে যেন আল্লাহ পাক ভালো রাখে, আমিন বলেন। তার জন্য নেক খায় আসেন, দাঁড়ানো করে সালাম দেয়, ইয়া নবী